আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ বিষয়াবলীর বাংলাদেশের জনসংখ্যা ও জনশুমারি নিয়ে। এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। প্রথম প্রশ্ন, ষষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হয় কখন? এটার সময়কাল ছিল 15 থেকে 21 জুন 2022। বাংলাদেশে নারী পুরুষের অনুপাত কত? বাংলাদেশে নারী পুরুষের অনুপাত নারী 100 এবং পুরুষ 98.07। জনশুমারি অনুযায়ী সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটি? জনশুমারি অনুযায়ী সাক্ষরতার হারে শীর্ষ জেলা হলো পিরোজপুর। দেশের বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটি? দেশের বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী হলো চাকমা। দেশের ক্ষুদ্রতম ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটি? দেশের ক্ষুদ্রতম ক্ষুদ্র নৃগোষ্ঠী হলো ভিল। জনসংখ্যার বৃহত্তম জেলা কোনটি? জনসংখ্যার বৃহত্তম জেলা হলো ঢাকা। এখানে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করছি এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের জনসংখ্যা জনশুমারি থেকে এই প্রশ্নগুলো আসার মতো পরীক্ষায়। বাংলাদেশের কোন জেলায় রাখাইন জনগোষ্ঠীর বসবাস বেশি? কক্সবাজার। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি? মারমা। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার হলো 1.22%। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব কত? বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব হলো 1119 জন প্রতি বর্গ কিলোমিটারে বাস করেন। এরপরে ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাসের শীর্ষ জেলা কোনটি? ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাসের শীর্ষ জেলা হলো রাঙামাটি। ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার বাংলাদেশের অবস্থান কত? অষ্টম। এখানকার মধ্যে এই প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা অনেক পরীক্ষা অনেকবার এসছে। এটা 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি আমরা যে প্রশ্নগুলো আলোচনা করছি এখান থেকেই আপনারা শতভাগ কমন পাবেন পরীক্ষায় আসলে, এবং এই প্রশ্নগুলো যদি আপনারা দেখেন আপনাদের উপকার হবে বলে আশা করছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।